চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল হেমতাবাদের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সত্যজিৎ বর্মনের ছায়াসঙ্গীর বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক খুরশেদ আলম। তার বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর গ্রামে। এই ঘটনায় হেমতাবাদ থানায় 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন খুরশেদ। অভিযুক্তদের নাম আনিসুর রহমান, বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর এলাকায়। তিনি হেমতাবাদের নওদা গ্রাম পঞ্চায়েতের গ্রুপ সি পদে কর্মরত। পাশাপাশি তৃণমূলের দাপুটের নেতা তথা প্রাক্তন মন্ত্রীর ছায়াসঙ্গী। নবীন দাস বাড়ি রায়গঞ্জ থানার রায়পুর সংলগ্ন ছত্রপুর এলাকায়। তিনি রামপুর গ্রাম পঞ্চায়েতের সচিব পদে কর্মরত। ফরিদা বানু বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর গ্রামে। তিনি হেমতাবাদ ব্লকের তৃণমূলের সভানেত্রী তথা চৈনগর গ্রাম পঞ্চায়েতের সদস্যা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 308-5, 111, 318-4, 351-2, 61-2 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও অভিযুক্তরা পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত ফরিদা বানুর সচিব হিসেবে কাজ করতেন অভিযোগকারী খুরশেদ আলম। সেই সুবাদে আনিসুর রহমান ও নবীন দাসের সঙ্গে পরিচয় হয় খুরশেদের। অভিযোগ, হাই স্কুলে ক্লার্কের চাকরি দেওয়ার নাম করে 10 লক্ষ টাকা নেওয়া হয় খুরশেদের থেকে। 2021 সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্কের একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। সেই লেটার নিয়ে মুর্শিদাবাদের একটি হাই স্কুলের কাজে যোগ দিতে গেলে তিনি জানতে পারেন নিয়োগপত্রটি জাল। অভিযোগ, শুধু খুরশেদ আলমই নন, তার ভাই, দাদা ও পরিবারের অন্যান্য সদস্যের জন্য জমি বিক্রি করে চাকরির জন্য 55 লক্ষ টাকা দেওয়া হয় অভিযুক্ত আনিসুর রহমান এবং নবীন দাসকে। সেই টাকা ফেরত চাইতে গেলে নানা রকম টালবাহানা শুরু করে তারা। তবে রাজ্য সরকারের পালাবদল হতেই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে রবিবার দুপুরে হেমতাবাদ থানার আইসির দ্বারস্থ হন খুরশেদ। সঙ্গে সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার পাশাপাশি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেন আইসি সুজিত লামা। এই প্রসঙ্গে অভিযোগকারী খুরশেদ আলম বলেন, আমার মোট 7 জন পরিবার সদস্যের কাছ থেকে 55 লক্ষ টাকা নিয়েছে অভিযুক্তরা। দেওয়া হয়েছিল জাল নিয়োগপত্র। টাকা চাইতে গেলে বারবার হুমকির মুখে পড়তে হয়। চলতি মাসের 17 তারিখে টাকা দেওয়ার কথা থাকলেও টালবাহানা শুরু করে ও আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তাই বাধ্য হয়ে হেমতাবাদ থানার দ্বারস্থ হয়েছে। এই বিষয়ে হেমতাবাদের বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন, গোটা হেমতাবাদ জুড়ে লুটপাট চালিয়েছে 2 সরকারি কর্মী সহ তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ফরিদা বানু। প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও হাই স্কুলে চাকরি দেওয়ার নাম করে লুটপাট চালানো হয়েছে। এই বিষয়ে অভিযোগকারী কি জানিয়েছেন শুনুন। আমরা গত 2019 থেকে আজ 2026 পর্যন্ত একটি মানুষের প্ররোচনায় এবং প্রলোভন দেখিয়ে আমাদেরকে ভুয়ো চাকরির নামে জাল অ্যাপার্টমেন্ট দেওয়া হয়। 2019 থেকে এর সূত্রপাত শুরু হয় এবং 2022 সালে এর পরিসমাপ্তি। তার পরিবর্তিতে আমরা চাকরিতে জয়েন না করতে পেরে আমরা সারাক্ষণ তাদের সঙ্গে ফোনে যোগাযোগ বা সাক্ষাতে কথা বলি আমাদের টাকা ফেরত দেওয়ার জন্য, কিন্তু তারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দেয় এবং বলে যে আমরা টাকা ফেরত দেব না, তোমার যদি কিছু করার থাকে তুমি করে নাও। যেহেতু সেই সময় একটা শাসক দলের প্রভাব চলছিল, এটা আপনারা সবাই জানেন, এমন এক সময় তারা আমাদেরকে দায়বদ্ধ চাপিয়ে দেয়। বলে যে আমাকে অতিরিক্ত ফোন করলে বা আমার বাড়িতে আসলে টাকার জন্য চাইতে আসলে আমি গলায় ফাঁস দিয়ে তোদেরকে ফাঁসিয়ে দেবো। আমার বউ তোদের নামে মামলা করবে, আমার বউ তোমার নামে মামলা দিবে এবং বলবে যে আমরা নাকি তাদেরকে এই দুর্নীতি কাজ করতে বাধ্য করছি। সেটা কে বলছে? নবীন দাস। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সজলো নতুন সজে
সবার